আপনাকে যদি বলা হয় 20,000 মাইল পথ পাড়ি দিতে হবে, আপনি কোন বাহনটি বেছে নেবেন? আধুনিক কোন বুলেট ট্রেন, বিলাসবহুল কার, নাকি গতির রাজা কোন স্পোর্টস বাইক? হয়তো এর কোনোটিই নয়। এবার কল্পনা করুন, চারদিকে হাড় কাঁপানো -ডিগ্রি তাপমাত্রা, মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফ, আর আপনার একমাত্র ভরসা একদল ক্ষুধার্ত কুকুর আর একটি কাঠের স্লেজ গাড়ি। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। ইতিহাসের পাতায় নাম খোদাই করা এমনই এক দুঃসাহসী অভিযাত্রীর গল্প আজ আপনাদের শোনাবো। কিন্তু কে এই ব্যক্তি যার কাছে মৃত্যুও হার মেনেছিল? তিনি আর কেউ নন, আর্কটিকের কিংবদন্তি অভিযাত্রী নোড রাসমুসেন, যাকে দুনিয়া চেনে ফাদার অফ এক্সমোলজি নামে। একজন ধর্মপ্রচারকের ছেলে হয়ে গ্রিনল্যান্ডে বড় হওয়া রাসমুসেনের শৈশব থেকেই রক্তে মিশিয়ে নিয়েছিলেন স্লেজ চালানো আর তীব্র শীতে টিকে থাকার কঠিন সব কৌশল। তার কাছে রেকর্ড গড়ার চেয়ে বড় ছিল মেরু অঞ্চলে মানুষের জীবন আর সংস্কৃতিকে জানা। গল্পটা এখানেই শেষ নয়। আসল রোমাঞ্চ শুরু হয় তখন যখন তিনি বের হলেন প্রকৃতির সবচেয়ে দুর্গম পথে। 1933 সাল পর্যন্ত তার পরিচালিত থুলে অভিযান ইতিহাসে এক অমর স্থান দখল করে আছে। বিশেষ করে তার পঞ্চম অভিযানে তিনি গ্রিনল্যান্ড থেকে সাইবেরিয়া পর্যন্ত প্রায় 20,000 মাইল পথ পুকুরে টানা স্লেজে পাড়ি দেন। তিনিই ছিলেন প্রথম ইউরোপীয় যিনি স্লেজে করে এই অভিশপ্ত ও দুর্গম নর্থ ওয়েস্ট প্যাসেজ সফলভাবে অতিক্রম করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কোনো আনুষ্ঠানিক উচ্চশিক্ষা ছাড়াই শুধুমাত্র অজানাকে জানার এক অদম্য নেশায় তিনি আর্কটিকের আদিবাসীদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষা করেছিলেন। তার এই নিঃস্বার্থ ত্যাগ আর অসীম ধৈর্যই তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে। প্রতিকূলতাকে জয় করার এই গল্প আমাদের শেখায় ইচ্ছা থাকলে বরফের পাহাড়ও ডিঙানো সম্ভব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এই জাতীয় সব অভিযাত্রীদের গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।